বিস্ময়কর অঙ্কবিদ শ্রীনিবাস রামানুজন। পরাধীন ভারতবর্ষে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে বিশ্বের গণিত মহলে হইচই ফেলে দেওয়া বিস্ময়কর গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। শ্রীনিবাস রামানুজন 1887 সালের 22 ডিসেম্বর মাসে কাবেরী নদীর তীরে এড়োর শহরে রামানুজনের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা শ্রীনিবাস আয়েঙ্গার, মাতা কমলাট্টামাল। শ্রীনিবাস আয়েঙ্গার কুম্ভকোণম শহরে এক কাপড়ের দোকানে কেরানির কাজ করতেন। দোকানের কাছেই তারা বাস করতেন। দক্ষিণ ভারতে তখন এক ধরনের পাঠশালা ছিল, যাকে বলা হতো পিয়াল। এরকম পিয়ালে পাঠ শুরু হয় রামানুজনের। সেখানে শেখানো হতো তামিল অক্ষর পরিচয়, সংস্কৃত আর পাটিগণিতের অঙ্ক। শান্তশিষ্ট, মুখচোরা, কম কথা বলা রামানুজন ভর্তি হন কুম্ভকোণমের টাউন স্কুলের প্রাইমারিতে। 10 বছর বয়সে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম হন। তৃতীয় ক্লাসে পড়ার সময় ভাগ শিখতে গিয়ে জানলেন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। তার মনে প্রশ্ন জাগল, সংখ্যাটি শূন্য হলেও কি একই ঘটনা ঘটবে? প্রতিটি সংখ্যা নিয়ে ভাবতে ভাবতে তিনি তৈরি করলেন নানা রকমের ম্যাজিক বর্গ। এরকমই একটি ম্যাজিক বর্গ, যার প্রতিটি সারি ও স্তম্ভের যোগফল 20। গণিতের প্রতি কৌতূহল স্কুলের সকলের কাছে গণিতের মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি ঘটালো। নিজের ক্লাস তো বটেই, উঁচু ক্লাসের অঙ্কও নিজের মেধা দিয়ে সমাধান করতে থাকলেন। বিএ ক্লাসের এমন একটি গণিত বই তাকে পৃথিবী খ্যাত অঙ্কবিদ হতে সাহায্য করেছিল। বইটিতে 6165টি প্রবলেম আছে। কোনোটিই করে দেওয়া নেই, কোথাও সংকেত দেওয়া, কোথাও বা তাও নেই। কোন তত্ত্বকে ভিত্তি করে করা যাবে তাও নেই। বইটির লেখক জর্জ সোব্রিজ কার। বইটির নাম এ সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই বইটি তার চিন্তাশক্তিকে বহু গুণ বাড়িয়ে তুলল। কোনো পথনির্দেশ এবং গাইড ছাড়াই চিন্তার গভীরে প্রবেশ করলেন। 1903 সাল, স্কুল ফাইনাল পাস করে বৃত্তি নিয়ে কুম্ভকোণম কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন। অঙ্ক বিষয় ছাড়া অন্য বিষয়ে সমস্যা হলো। দ্বিতীয় বর্ষের পরীক্ষায় পাস করতে পারলেন না, তার বৃত্তি বন্ধ হলো। এই অবস্থায় কুম্ভকোণম ছাড়লেন। কয়েক মাস পর ফিরে এলেন, আবার ভর্তি হলেন কুম্ভকোণম কলেজে। কিন্তু 1905-এ কলেজে উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে পারলেন না। হতাশ রামানুজন মাদ্রাজে গিয়ে পচাইয়াপ্পা কলেজে ভর্তি হলেন। 1906-এ অসুস্থ হলে পরীক্ষা দেওয়া হলো না। 1907-এ প্রাইভেটে দিলেন FA। এবারও রেজাল্ট এলো, ফেল। যে মানুষটি সেদিন একা একাই ঘরে বসে এমন সব অঙ্ক কষছেন যা তাকে আগামীতে বিখ্যাত করবে, তিনি 1903 থেকে 1907 এই 4 বছরে FA পাস করতে পারলেন না। এই অসহায় অবস্থায় অঙ্ক থেমে থাকেনি। একা একাই 2টো নোট বইয়ে লিখে রাখছেন নানা তত্ত্ব, কোনো প্রমাণ ছাড়াই। অর্থাভাবে লিখছেন স্লেটে, উত্তর লিখে রাখছেন নোট বইয়ে। পদ্ধতি মোছা হয়ে যাচ্ছে স্লেটে। দারিদ্র, অনাহারের প্রতিকূল পরিস্থিতিতে পরিশ্রম করেছেন আর এক মনে অঙ্ক করে গেছেন। 1909 সালে জানকী আম্মার সাথে রামানুজনের বিয়ে হয়। দায়িত্ব বাড়ার পর চাকরির খোঁজে বেরোলেন। 1910 সাল ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা রামস্বামী আয়ারের সঙ্গে দেখা করলেন, সঙ্গে সেই অঙ্কের নোট বই দুটি। 1911 সালে কিছু গবেষণার কাজ ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির জার্নালে ছাপা হলো। 1912 সালে রামানুজনের স্থায়ী চাকরি হলো পোর্ট ট্রাস্টের কেরানির পদে। গবেষণার কাজ থেমে থাকলো না। এ সময় গবেষণার কাগজ পাঠাতে লাগলেন বিভিন্ন অঙ্কবিদদের কাছে। 1913 সাল রামানুজনের কাগজপত্র পৌঁছল ট্রিনিটি কলেজের অধ্যাপক GH হার্ডির কাছে। রামানুজনের প্রতিভার স্বীকৃতি দেওয়া হার্ডির চিঠি পৌঁছল মাদ্রাজে। মাদ্রাজের অঙ্কের জগতে আলোড়ন পড়ল।
অঙ্কের এই প্রতিভাকে বাঁচাতে অধ্যাপক হার্ডির হস্তক্ষেপে রামানুজন গবেষণার সুযোগ পেলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে। ৭৫ টাকা বৃত্তি পেলেন। অধ্যাপক হার্ডি সিদ্ধান্ত নিলেন রামানুজনকে কেমব্রিজে নিয়ে আসবেন। তাঁর উদ্যোগেই রামানুজন জাহাজে চাপলেন ১৯১৪ সালের ১৭ই মার্চ। ১৪ই এপ্রিল ইংল্যান্ডে পৌঁছলেন। কিছুদিন পরেই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ফলে তাঁর গণিত প্রতিভা বিকাশ বাধাপ্রাপ্ত হলো। তাঁর কাজ হয়ে গেল খণ্ডবিখণ্ড ও অসম্পূর্ণ। মানসিকভাবে বিপর্যস্তও হলেন। ১৯১৬ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক বিএ ডিগ্রি দেন। ১৯১৭ সালে অসুস্থ হয়ে পড়লেন। এ অবস্থায় তিনি গণিত চর্চা থেকে বিরত থাকেননি। অধ্যাপক হার্ডির উদ্যোগে রামানুজনের কাজের স্বীকৃতি হিসেবে ১৯১৮ সালে ফেলো অফ রয়্যাল সোসাইটি নির্বাচিত হন। হাসপাতালে শুয়েই ট্রিনিটি কলেজের ফেলো হওয়ার খবর পান। প্রায় ১.৫ বছর ধরে অবিরাম রোগে ভুগে ক্লান্ত হয়ে পড়েছিলেন। অধ্যাপক হার্ডি রামানুজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেন। ১৯১৯ সালের ১৭ই মার্চ রামানুজন দেশে ফিরলেন। ১৯২০ সালে নুম্বেরমল চেট্রিয়ারে চেটপেট হাউসে নিয়ে যাওয়া হয়। ১৯২০ সালের ২৬শে এপ্রিল মাত্র ৩২ বছর বয়সে এই মহান গণিত প্রতিভার মৃত্যু হয়। ২০১২ সালে রামানুজনের ১২৫তম জন্মদিনে আমাদের দেশে ২২শে ডিসেম্বর দিনটিকে জাতীয় গণিত দিবস রূপে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।